আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরুতেই বলি, যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টস করবেন। আমি প্রতিটা সবার কমেন্টসে রিপ্লাই দিই। আপনারা যাই জানতে চান না কেন আমার কাছে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব যদি পারি জানি তাহলে সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি বেশি বড় করব না, সবসময় 3 মিনিটের ভিডিওর মধ্যে আপনার সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা সুখবর হলো আপনাদের 2026 সালে বা 26 সালের পর যারা ইতালিতে আসবেন তাদের জন্য একটা সুখবর হলো, এখন থেকে কেউ প্রতারিত হবে না। যাদের নুল্লস্তা উঠবে তারা প্রতারিত হবে না, তারা 100% আপনার ইতালিতে আসতে পারবে। সেটি কিভাবে? সেটি হলো ইতালি সরকার একটা মানে সুন্দর সিস্টেম করতেছে। আপনার 13 মাস থেকে আপনার কিছু কিছু কমুনায়, আপনার বাংলাদেশে যেরকম একটা থানা বলে কমুনায় চালু হয়েছে আপনার দেখার জন্য যে এটা আসলে ভালোভাবে তারা পারবে কি না বা সিস্টেমটা চালু করছে। সেটি হলো কি, আপনার এখন থেকে নুরলস্তার মধ্যে আপনার কিউআর কোড থাকবে। ঠিক আছে, কিউআর কোড চিনেন তো আপনারা, যে নুরলস্তার মধ্যে যদি কিউআর কোড থাকে তাহলে এখন থেকে আপনার যে কেউ এটা আপনার যখন আপনার হাতে আসবে সেটা স্ক্যানিং করে আপনি দেখতে পারবেন আপনার নুরলস্তা আসল কিনা নকল। আপনার যদি ভিডিও ফোন না পান, ছবি তুলেও পান নুরলস্তা বা স্ক্রিনশট পান, তারপরেও আপনার যে কিউআর কোড আছে সেটা আপনার নিজের মোবাইল দিয়ে যখন ধরবেন ক্যামেরা দিয়ে, তখন সরাসরি ইতালির ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। তারপর ওইখানে দেখতে পারবেন আপনার নাম, আপনার ঠিকানা, জন্ম তারিখ, বাড়ি, সব কিছুই। তো আশা করি সামনে আপনার জুন থেকে পুরোপুরি এই সিস্টেমটা চালু হবে, তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হবে। তবে যারা এর আগে নুরলস্তা পেয়েছেন যাদের কিউআর কোড নাই, সেগুলো সঠিক থাকবে, যেগুলো অরিজিনাল, ঠিক আছে, সেগুলো সঠিক থাকবে, কোনো সমস্যা নাই। আর অবশ্যই যাদের আপনার জুনের পরে নুরলস্তা বের হবে তারা নুরলস্তাতে কিউআর কোড পাবেন আশা করি। এটাতে খুবই ভালো হয়েছে, সরকার ভালো উদ্যোগ নিয়েছে। আর সবশেষে একটা কথাই বলি সবার উদ্দেশ্যে, যারা যারা আবেদন করেছেন অবশ্যই ভাষা শিখবেন, কাজ শিখে আসেন, ঠিক আছে। আর একটা হলো, আপনি যদি মুসলমান হন তাহলে, আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হন তাহলে অবশ্যই আপনার রিজিকের উপরে আপনার একটা বিশ্বাস থাকতে হবে, ঠিক আছে। আর আপনার যদি রিজিক ইতালিতে থাকে তাহলে আপনার মিনিট কিছুই না, আপনি ইতালিতে আসতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তবে আমি মনে করি যে কেউ 100% ধরে নিয়ে আপনার নিজের বর্তমান পড়ালেখা, বর্তমান কাজ ছেড়ে দিয়েন না, ঠিক আছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি ভালো আছি। দেখেন কাজের দিক, সকাল 9টা বাজে, আজকে শনিবার, দোয়া করবেন, অনেক কাজ হবে, অনেক কাজ, রেস্টুরেন্টে অনেক কাজ হবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।